হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা পারফেক্ট ধোসার রেসিপি দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা আর কতটা ক্রিস্পি। তো চলুন দেখিয়ে দিই। আমি নিয়েছি বিউলির ডাল, এদিকে নিয়েছি চাল আর নিয়েছি ছোলার ডাল। তো সব একটাই কাপে আমি মেপে মেপে দিচ্ছি। বিউলির ডাল আমি নিয়েছি 1 কাপ, আর 3 কাপ নিয়েছি আমি চাল, আর ছোলার ডাল নিয়েছি হাফ কাপেরও কম, একদম সামান্য, এবং কিছুটা নিয়েছি মেথি দানা। এবার বিউলির ডালটা আমার আগেই ধোয়া ছিল, তাই বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে নেব। এই চালটা, ছোলার ডালটা, এটা ছোলার ডাল দিলে না এটার টেক্সচারটা ভালো আসে, সেই জন্য আমি দিয়েছি। এবার ধোয়া হয়ে গেছে, এর মধ্যে বিউলির ডালটা দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে বিউলির ডালটা আলাদাভাবেও ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখবো, বা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও এনাফ। আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, যে চালে ভাত খান না ওটা দিয়েও খুব ভালো হয়। আমি এরকম একটা বাটির মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবো, সেই জন্য ওটা নিয়ে নিয়েছি। এদিকে আমি মিক্সির মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে ডাল চালের মিক্সচার নিয়ে ওই যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েই যদি মিক্স করা হয় তাহলে ফার্মেন্টেশনটা তাড়াতাড়ি হয়। এবার আমার মিক্স করা হয়ে গেছে, সেটাকে আমি ওই যে বাটির মধ্যে আমি রাখবো সেই বাটির মধ্যে ঢেলে দিলাম। তো এইভাবে সম্পূর্ণ ব্যাটারটাই আমি করে নেব। দেখুন সম্পূর্ণ ব্যাটার করা হয়ে গেছে, এতটা গাঢ় হয়েছে, তো এরকমই চাই। এবার এটাকে ফার্মেন্টেড হওয়ার জন্য রেখে দেবো। এটা যতটা ভালো ফেটানো হয়, যদি হাত দিয়ে আপনারা ফেটিয়ে এভাবে রেখে দেন তাহলে বেশি তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়। 6-7 ঘন্টা রেখে দিলেই এই যা গরম ফার্মেন্টেড হয়ে যাবে। এইবার ব্যাটারটা আমার ফার্মেন্টেড হয়ে যাওয়ার পর আমি কিছুটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ আমি এরকম ব্যাটার রেখে দিই ফ্রিজের মধ্যে, আর অল্প কিছু তুলে নিয়ে তার আমি ধোসা বানাবো। যদি পুরোটার মধ্যে লবণ মেশানো হয় সেক্ষেত্রে জল কাটে, ভালো হয় না, তাই আমি অল্প সামান্য তুলে নিয়ে তার মধ্যে অল্প করে লবণ মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটা দিয়ে আমি তৈরি করব আমার ধোসাগুলো। তার আগে আমি ধোসার যে ভেতরে যে আলুর মিক্সটা হয় না সেটা করে নেব। তো দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। এটা হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো আছে, হিং আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করা আলু, শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি আমি। ফার্স্টে আমি তেল একটা প্যানের মধ্যে গরম করতে দিলাম, এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে আমি ভেজে তুলে নেব। এটা কাঁচা বাদাম ছিল, তো এই জন্য আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজা বাদাম চাইলে দিতে পারেন, তাহলে আর ভাজার কোনো ঝামেলা থাকবে না। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কালো সর্ষেটা যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হিংয়ের স্মেল খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম কিছু কারি পাতা দিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য বিউলির ডাল। এই স্টেজে চাইলে ছোলার ডালও দিতে পারেন বিউলির ডালের সাথে, আমি শুধু বিউলির ডালই দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা কুচিটা। আদা কুচিটা আগে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল বড় বড় আকারে, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি লাগে, মুখে ভালো লাগে খেতে, তাই একটু বড় বড় আকারে আমি কেটে দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজগুলোকে আমি নরম হতে দেব, তার জন্য একটু লবণ দিয়ে আমি ভাজলে পরে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা দেখুন এরকম হয়েছে, এই স্টেজে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো, যে আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। চাইলে আপনারা কেটে কেটেও দিতে পারেন আমার মতো, নাহলে ম্যাশ করেও দিতে পারেন হাতে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, আর দিলাম হলুদ গুঁড়ো,
এবার দেব লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে আমার নেড়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো একত্রিতভাবে মিশে যায়, তাই জন্য দিয়ে এবার আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি লেবুর রসটা দিয়ে আমি নামিয়ে নেব। চাইলে আপনারা এই স্টেজে ধনেপাতাও দিতে পারেন, খুব ভালো টেস্ট লাগে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। যেই আলুটা দেবো আমি মিক্সচারটা, সেটা আমার কমপ্লিট। এবার মেন যেটা, ধোসার প্যান তৈরি করা। যে কোনো প্যানে ধোসা বানানো যায়, তো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এরকম গরম গরম প্যানের মধ্যে ফার্স্টে জল দিয়ে ঠান্ডা করে একটু মুছে নিতে হবে। তারপরে একটু তেল দিয়ে দিতে হবে বা ঘি, যাই হোক, দিয়ে আবারও কোনো টিস্যু বা কাপড়ের সাহায্যে এভাবে মুছে নেবেন। মুছে নেওয়ার পর তাওয়াটা ভালো করে গরম করতে দেবেন। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আবারও দেন জলের ছিটে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো মতো তাওয়াটাকে মুছে নিতে হবে। এবার এই ঠান্ডা ঠান্ডা প্যানে, ঠান্ডা গরম একটা যেই হয়ে গেল, সেই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে আমাদের ধোসা ব্যাটারটা, যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। আমি ফার্স্টে একটু দিয়ে দেখছি, প্রথমবার মানে প্রথম দিলাম, তো প্রথমবারে দেখে নিচ্ছি যে কতটুকু দেবো। তো আমি ছোট একটা করে নিচ্ছি ধোসা, যে কেমন উঠছে সেটা দেখার জন্য। তো দিয়ে একটুখানি আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখুন যাতে তাপটা সমানভাবে চারিপাশে লাগে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। দিয়ে আবারও আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যাতে আগুনটা সব জায়গায় লাগে। তো দেখুন হয়ে গেছে প্রায়। এইবার একটু বেশি সময় রাখলে কি হয়, একটু ক্রিস্পিনেসটা একটু বেশি হয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার আলুর যে মিক্সচারটা ছিল, সেই আলুর মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দসই কে কতটা পছন্দ করেন সেই হিসাবে দেবেন, বেশি কম করে। এবার এটাকে ফোল্ড করে নেব ধোসার আকারে। খুব গরম, আমার হাতে গরম বেশি সহ্য করতে পারি না, তবুও ফোল্ড করে নিলাম। এবার এটা সার্ভ করার জন্য আমার রেডি হয়ে গেছে 1 নাম্বার একটা ধোসা। এইভাবে সম্পূর্ণ ধোসাগুলোকে ভেজে নিতে হবে। এবার দেখুন, যখনই আপনাদের একটা ধোসা হয়ে যাবে তখন আবারও এরকমভাবে জলের ছিটে দিয়ে এইভাবে একটুখানি কাপড় দিয়ে মুছে নিয়ে সেই প্যানের মধ্যে এইভাবে ধোসা ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমার এক সাইডে চলে গেছে, আপনারা একটু কেয়ারফুলি দেবেন। যাই হোক, এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে আমি হতে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটো ফুটো জালি জালি হয়ে গেছে, কতটা ভালো ফরমেন্টেড হয়েছে, এই জন্য হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল, সামান্য তেল বা ঘি, যেটাই আপনারা পছন্দ করেন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটুখানি হতে দেবো আমি চারিপাশটা। তো ভালো মতো হয়ে গেলে দেখুন শুকিয়ে গেছে, প্রায় ভালো মতো হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেবো এর মধ্যে আলুর মিক্সচারটা। আপনাদের পছন্দ মতো আলু কতটা বেশি কতটা কম পছন্দ করেন সেই হিসাবে দিয়ে নেবেন। দিয়ে আমি আবারও এটাকেও ফোল্ড করে নেব। এইভাবে আমি ধোসাগুলোকে বানিয়ে নেব। কেউ যদি প্লেন সিম্পল ধোসা পছন্দ করেন, যেমন আমি খুবই সিম্পল ধোসা পছন্দ করি, প্লেন, তো আমি কিছু প্লেন ধোসাও করে নেব। দেখুন সমস্ত ধোসাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। দেখুন আমি কয়েকটা সিম্পল নিজের জন্য বানিয়েছি প্লেন ধোসা, কত ভালো হয়েছে, আর এটা ভীষণই ক্রিস্পি হয়। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে, টাটা।